লাঞ্ছনার পর এবার রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজের নারী শিক্ষক আলিয়া খাতুনকে বিএনপি নেতা কর্মীদের দাবির মুখে সাময়িক বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজে নির্যাতনের শিকার হওয়ার পর এমন সিদ্ধান্তে হতাশ ওই শিক্ষক। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দুর্গাপুরের দাউকান্দি সরকারি কলেজে গিয়ে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ান। ওই শিক্ষিকা আলিয়া খাতুনের অভিযোগ, প্রায়ই চাঁদা চাইতে আসতেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার বিএনপির নেতাকর্মীরা আলিয়া খাতুন ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন। তাদের বেঁধে দেওয়া সময়ের আগেই সাময়িক বরখাস্ত করা হয়েছে আলিয়া খাতুনকে। আলী আক্তার হীরা, তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। আমরা মাউসির থেকে সেটা একটা চিঠি আজকেই করে দেব। শিক্ষামন্ত্রণালয় খুবই এই ব্যাপারে খুব তৎপর। আপনারা জানেন যে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে। এটা নিয়ে সব পক্ষ বিপক্ষ অনেক কথাই হচ্ছে। রোববার দুপুরে আলিয়া খাতুন ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে মানববন্ধন করেন কলেজটির অন্য শিক্ষক কর্মচারীরা। আমি যখন ছিলাম তখন তারা চাঁদা দাবি করেনি, তারা শুধু এই কলেজ মাঠটাকে গ্যারেজ হিসাবে ব্যবহার করার জন্য বলছিলেন। কলেজে যত স্টুডেন্ট আছে, শিক্ষক আছে, এখানে যদি গোয়েন্দা সংস্থার কোনো অফিসাররা থাকেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এটা সুষ্ঠু তদন্ত হয়, কে দোষী। আলিয়া খাতুন হীরা উনি একজন প্রদর্শক, উনি কিন্তু টিচার না এখানকার। উনি এই প্রিন্সিপালের ঘাড়ের উপর দাঁড়িয়ে থেকে উনাকে দিয়ে আমাদেরকে হেনস্থা করায়। কলেজে গিয়ে পাওয়া যায়নি অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে। আলিয়া খাতুন বলছেন, নির্যাতনের শিকার হওয়ার পর তাকে বরখাস্তের বিষয়টি বোধগম্য নয়। তিনি বলেন, কলেজের অর্থ আত্মসাতে যুক্ত কয়েকজন শিক্ষক জোর করে অন্য শিক্ষকদের মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেছেন। এদিকে এ ঘটনার 4 দিন পরও থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, থানায় কেউ অভিযোগ দেয়নি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।